জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশনাও দেওয়া হয়েছে। আর রাজশাহী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই রায় দিয়েছে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 2024 সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন একসময় দুর্বার গণ আন্দোলনে রূপ নেয়। আর তা দমাতে একের পর এক গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তবুও কমেনি মিছিলের স্রোত। অদম্য তারুণ্য ও জনতার উত্তাল বিক্ষোভে রচিত হয় এক নতুন ইতিহাস। 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর রক্তস্নাত সেই অর্জনে নেপথ্যে ছিল 133 শিশু সহ প্রায় 1400 প্রাণীর আত্মত্যাগ। আহত হয়েছিলেন কম বেশি 30,000। ওই সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 3 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল 5টি। প্রথমটি ছিল 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে রাজাকার সম্পর্কিত উস্কানি দেওয়া। সে মামলায় শেখ হাসিনাকে দেওয়া হয় আমৃত্যু কারাদণ্ড। দ্বিতীয়টি হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ। তৃতীয় অভিযোগ 16 জুলাই রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা। চতুর্থ 5 আগস্ট ঢাকার চানকারপুলে 6 জনকে গুলি করে হত্যা। আর পঞ্চম অভিযোগ আশুলিয়ায় 6 জনকে হত্যা এবং জীবিত 1 জন সহ 6 জনকে পোড়ানো মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে অপর আসামি রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার। ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন 54 জন। তবে আসামি পক্ষে ছিল না কোনো সাক্ষী। উল্টো আসামির তালিকায় থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বনে যান রাজসাক্ষী। 23 অক্টোবর রাষ্ট্রপক্ষে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এই মামলার বিচার কাজ। সোমবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 ঘোষণা করে বহুল আলোচিত এ মামলার রায়। তিনি জানান, শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। এই রায়ের ফলে ভুক্তভোগী পরিবারগুলো কিছুটা হলেও বিচার পেল বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইনজীবী। দণ্ডিত পলাতক আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন না বলেও জানান আইনজীবীরা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।